আসসালামাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর নবম অধ্যায় ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতি এর ইংলিশ শব্দ হচ্ছে ট্রাইগোনোমেট্রি। ট্রাইগোনোমেট্রি ট্রাইগোনোমেট্রি ট্রাই, এখানে ট্রাই শব্দের অর্থ তিন, গণ শব্দের অর্থ ধার এবং মেট্রিক শব্দের অর্থ পরিমাপ। তাহলে হচ্ছে তিন ধার, বিজ্ঞানের যে শাখায় তিন ধার এর পরিমাপ করা হয়, আলোচনা করা হয়, তাকে আমরা ত্রিকোণমিতি বলি। তিন ধার বিশিষ্ট অর্থাৎ ত্রিভুজকেও বোঝানো হয়েছে, যা তিন ধার বিশিষ্ট। ত্রিভুজকে বোঝানো হয়েছে যা তিন ধার বিশিষ্ট। এই ত্রিকোণমিতি অধ্যায়ে আমরা বিশেষ একটি ত্রিভুজ নিয়ে আলোচনা করব। ত্রিভুজটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ ত্রিভুজটির নামকরণ করি এ বি সি। এখানে মনে রাখতে হবে বি কোণ হচ্ছে সমকোণ এবং এ বি সি ক্যাপিটাল যে এবিসি আছে এগুলো দ্বারা কোণ চিহ্নিত করা হয়েছে। এবং সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ, অতিভুজ। আমরা আবার একটি দেখি, এখানে বি কোণের বিপরীত বাহুকে বি, এ কোণের বিপরীতকে এ এবং সি কোণের বিপরীত বাহুকে সি দ্বারা চিহ্নিত করি। এখানে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে, অর্থাৎ বি হচ্ছে অতিভুজ। এখানে আবার লম্ব এবং ভূমি এর ক্ষেত্রে আমাদের একটি কোণ এর উপর নির্ভর করে কোনটি লম্ব বা কোনটি ভূমি হবে। যদি আমরা সি কোণের ভিত্তিতে লম্ব এবং ভূমি নির্ণয় করি, তাহলে সি কোণ এর কাছাকাছি যে বাহু অর্থাৎ এ হচ্ছে ভূমি। সি কোণ এর কাছাকাছি যে বাহুকে ভূমি, অর্থাৎ এ হচ্ছে ভূমি। এবং সি কোণের বিপরীত বাহু অর্থাৎ সি হচ্ছে লম্ব। এখানে সি হচ্ছে লম্ব। তাহলে আমরা এখানে সমকোণী ত্রিভুজের অতিভুজ, ভূমি এবং লম্ব দেখলাম। এর কয়েকটি বিশেষ উদাহরণ দেখি। এক নম্বর এ দেখি যে কোনো সমকোণী ত্রিভুজ ত্রিভুজের এই কোণটি যদি সমকোণ হয়, এটা যদি পি হয়, এটা কোণ যদি থিটা হয়, এটা যদি কিউ হয় এবং এই বাহু যদি আর হয়, তাহলে এখানে ভূমি, অতিভুজ এবং লম্ব নির্ণয় করো। তাহলে এখানে ভূমি, লম্ব এবং অতিভুজ নির্ণয় করতে হবে। এখানে দেখো যে এই কোণটি কাছাকাছি বাহু হচ্ছে কিউ বাহু, তাহলে কি হচ্ছে ভূমি। তারপর এখানে দেখো থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে আর, তাহলে আর হচ্ছে লম্ব এবং সমকোণের বিপরীত বাহু পি হচ্ছে অতিভুজ। দুই নম্বর দেখি এই কোণটি যদি থিটা হয়, এটা যদি এই বাহু যদি এম হয়, এই বাহু যদি এন হয়,
যদি পি হয় তাহলে এখানে লম্ব ভূমি অতিভুজ নির্ণয় করো। তাহলে ভূমি, লম্ব এবং অতিভুজ নির্ণয় করতে হবে, অতিভুজ নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখো চিকন, এখানে দেখো যে এই কোণটি হচ্ছে সমকোণ। তাহলে সমকোণের বিপরীত বাহু হচ্ছে এন, তাহলে এন হচ্ছে আমাদের অতিভুজ। অতিভুজ এখানে থিটা কোণের কাছাকাছি যে বাহু এটি হচ্ছে ভূমি। তাহলে এখানে থিটা এর কাছাকাছি বাহু হচ্ছে এম, তাহলে এম হচ্ছে ভূমি। আর থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে পি হচ্ছে লম্ব, ক্ষেত্রে এটা হচ্ছে লম্ব। সাদৃশ্য সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজ দুটির যদি একটি কোণ সমান, অর্থাৎ সি কোণ আর এখানে সি প্রাইম কোণ যদি সমান হয়, তাহলে এদের কোণের অনুরূপ, অর্থাৎ সি কোণের অনুরূপ হচ্ছে এ বি এবং এখানে সি প্রাইমের হচ্ছে এ বি এ প্রাইম বি প্রাইম বাহু পরস্পর ও এদের অনুপাত সমান হবে, অর্থাৎ এ ডিভাইডেড এ প্রাইম এবং বি ডিভাইডেড বি প্রাইম এটা সমান হবে। এখান থেকে যদি আমরা এ এবং বি কে রাখলাম এবং এ প্রাইম বি প্রাইমকে রাখলাম। দেখো এখানে একটি জিনিস লক্ষ্য করো যে এদের অনুপাতটা লক্ষ্য করো, এ ডিভাইডেড সমান। এখান থেকে যদি আমরা এ এবং বি নিয়ে কাজ করি তাহলে এখানে এগুলো এক পাশে এবং প্রাইমগুলোকে এক পাশে রাখলাম। তাহলে এখানে একটা বিষয় লক্ষ্য রাখো যে এ হচ্ছে আমাদের ভূমি এবং বি হচ্ছে আমাদের অতিভুজ, অর্থাৎ ভূমি ডিভাইডেড অতিভুজ। এখানেও ভূমি ডিভাইডেড অতিভুজ, এখানকার ছোট ত্রিভুজের ভূমি ডিভাইডেড অতিভুজ এর অনুপাত পরস্পর সমান, বা এটাকে আমরা ধ্রুবক বলতে পারি। এই ধ্রুবকগুলোকে আমরা এক একটি নামে ভাগ করি, যেমন এ ডিভাইডেড বি হচ্ছে এ হচ্ছে আমাদের ভূমি এবং বি হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে এটাকে আমরা cos থিটা, এই ধ্রুবকটাকে আমরা cos থিটা দ্বারা প্রকাশ করি। আবার সি ডিভাইডেড একইভাবে সি ডিভাইডেড বি ইকুয়াল সি প্রাইম ডিভাইডেড বি প্রাইম। তাহলে হচ্ছে সি হচ্ছে আমাদের লম্ব এবং বি হচ্ছে আমাদের অতিভুজ। এই ধ্রুবকটাকে আমরা সাইন থিটা দ্বারা প্রকাশ করি। এবং শেষে সি ডিভাইডেড এ এবং সি প্রাইম ডিভাইডেড এ প্রাইম, এটা হচ্ছে সি হচ্ছে আমাদের লম্ব এবং এ প্রাইম হচ্ছে আমাদের ভূমি। এই অনুপাত এর ধ্রুবকটাকে আমরা ট্যান থিটা দ্বারা প্রকাশ করি। এখানে দেখতে হবে, এখানে আমরা আরও তিনটি মান নিয়ে আসতে পারি। এখানে কসের বিপরীত অর্থাৎ ভূমি ডিভাইডেড অতিভুজ হচ্ছে কস থিটা, অর্থাৎ অতিভুজ ডিভাইডেড ভূমি যদি হয় তাহলে এখানে হচ্ছে, অর্থাৎ কস এর বিপরীত হচ্ছে সেক থিটা। একে আমরা লিখতে পারি বি ডিভাইডেড এ বা বি প্রাইম ডিভাইডেড এ প্রাইম। একইভাবে সাইনের বিপরীত হচ্ছে কোসেক থিটা, অর্থাৎ বি ডিভাইডেড সি বি প্রাইম ডিভাইডেড সি প্রাইম। এবং ট্যানের বিপরীত হচ্ছে কট থিটা, অর্থাৎ এ ডিভাইডেড
সি এবং এ প্রাইম ডিভাইডেড সি প্রাইম। এই ছয়টি অনুপাত আমাদের ত্রিকোণমিতিক অনুপাত হিসেবে ছয়টিকে আমরা ত্রিকোণমিতিক অনুপাত হিসেবে জানি। এগুলোকে মনে রাখার সহজ উপায় সাগরে লবণ অনেক। তারপরে আসছে আমাদের এখানে কবরে ভূত অনেক। কবরে ভূত অনেক। আর লাস্টে হচ্ছে 13 লম্বা ভূত। 13 লম্বা ভূত। এখানে দেখো সাগরে মানে সাইন থিটা, লবণ মানে লম্ব এবং অনেক মানে অতিভুজ। তাহলে সাইন থিটা, এখানে আমরা দেখছি সাইন থিটা ইকুয়াল লম্ব ডিভাইডেড অতিভুজ। এখানে কবরে ভূত অনেক, কবরে মানে কস থিটা, ভূত ভূমি, অনেক অতিভুজ। অর্থাৎ cos থিটা ইকুয়াল ভূমি ডিভাইডেড অতিভুজ। tan থিটা লম্ব এবং ভূত মানে ভূমি। তাহলে tan থিটা ইকুয়াল লম্ব ডিভাইডেড ভূমি। এবং এদের বিপরীত রাশিগুলো হচ্ছে কোসেক হচ্ছে অতিভুজ ডিভাইডেড লম্ব। কোসের বিপরীত হচ্ছে সেক থিটা ইকুয়াল অতিভুজ ডিভাইডেড ভূমি। এবং tan থিটা এর বিপরীত হচ্ছে cot থিটা, এটা হচ্ছে ভূমি ডিভাইডেড লম্ব। এই ছয়টি আছে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত।